হ্যালো ট্রেনিরা, আজ আমরা ওয়াইন্ডিং স্ট্রিপ, ক্রস প্লেনিং, এজ প্লেনিং এবং সমতলতা এবং বর্গাকারত্ব পরীক্ষা করা সম্পর্কে শিখতে যাচ্ছি। এই ভিডিওটির উদ্দেশ্য হল এই সেশনের পর আপনারা যা শিখবেন: ওয়াইন্ডিং স্ট্রিপগুলি ব্যবহার এবং ব্যবহার করা স্ট্রিপগুলি শেখা, ক্রস গ্রেনকে প্লেন করা, এজ প্লেন করা, সমতলতার নির্ভুলতা পরীক্ষা করা, বর্গক্ষেত্রের নির্ভুলতা পরীক্ষা করা, ভিতরের বর্গক্ষেত্রের নির্ভুলতা পরীক্ষা করা, পৃষ্ঠের মোচড়ের নির্ভুলতা পরীক্ষা করা। চলুন প্রথমে কাজের ক্রম এবং তারপর দক্ষতা ক্রম দিয়ে যাওয়া যাক। চলুন শুরু করি। ওয়াইন্ডিং স্ট্রিপ ব্যবহার। ওয়াইন্ডিং স্ট্রিপ সমান্তরাল প্রান্ত সহ কাঠের পুরোপুরি সোজা টুকরোর এক জোড়া। সাধারণত এগুলি প্রায় 375 মিলিমিটার লম্বা, 35 মিলিমিটার চওড়া এবং 20 মিলিমিটার পুরু হয়। এগুলি যে কোনো কাঠের পৃষ্ঠের সমতলতা পরীক্ষা করতে ব্যবহার করা হয়। কোনো কাজের সমতলতা পরীক্ষা করার জন্য একটা লাঠি এক প্রান্তে রাখা হয় এবং অন্য একটি লাঠি কাজের অন্য প্রান্তে রাখা হয়। যখন লাঠির উপরি প্রান্তের পর্যবেক্ষণ করা হয় এবং যদি সেগুলি সমান্তরাল না হয়ে থাকে তখন পৃষ্ঠটিকে অসমান বলা হয়, অন্যথায় সেগুলিকে ইনওয়াইন্ডিং বলা হয়। যদি কাজের উপরের অংশটি সাবধানে সমতল করা হয়ে থাকে এবং ওপরের স্ট্রিপগুলির শিখরগুলি একে অপরের সাথে মিলে যায় তবে স্তরটিকে আউট অফ ওয়াইন্ডিং বলে মনে করা হয় এবং এটি পুরোপুরি সমান হয়। পৃষ্ঠের অসমতা পরীক্ষা করতে প্রস্থ বা দৈর্ঘ্য অনুযায়ী ওয়াইন্ডিং স্ট্রিপের ব্যবহার করা হয়। সমতলতা এবং প্যাঁচানো পরীক্ষা করার প্রয়োজনীয়তা। পরিকল্পিত কাঠ মোচড় এবং ওপর নিচে থেকে মুক্ত হতে হবে। আসবাবপত্রের পাগুলো মেঝেতে ঠিকমতো বসবে। কাঠ নির্বাচন করার আগে এটি নিশ্চিত করা উচিত যে কাঠের মধ্যে কোনো বাঁক নেই এবং এটি সমান। কাঠ এবড়োখেবড়ো বা অসমান আছে কিনা তা নির্ধারণ করতে ওয়াইন্ডিং স্ট্রিপ ব্যবহার করা হয়। ভালো কাঠ, যাতে মোচড় অথবা যেগুলি এবড়োখেবড়ো নয় সেই কাঠ ভালো জয়েন্ট প্রস্তুত করার জন্য ব্যবহার করা হয়। কাঠ ভালো হলে দরজা জানালা কোনো খাঁজ বা ফাঁক ছাড়াই ভালোভাবে বন্ধ করা যায়। টাস্ক 2, ক্রস প্ল্যানিং। ব্লেডকে গ্রেনের এপার ওপার সমান করতে তীক্ষ্ণ রাখুন। সমতল করার জন্য জ্যাক প্লেন সেট করুন। কাঠটিকে কাজের বেঞ্চে রাখুন বা ওপর দিকে মুখ করে কার্পেন্টার ভাইজ দিয়ে ধরুন। 200x25x250 মিলিমিটার কাজটি ভাইসে ধরে রাখুন। প্যাকিং টুকরোটি প্রান্তের দিকে রাখার সাথে কাজটিকে ভাইসের 15 মিলিমিটার উপরে কষে দিন। ছড়িয়ে যাওয়া এড়াতে শক্ত ছেনি দিয়ে কোণগুলি কাটুন। প্রথমে গ্রেনের দিকে একটি প্রান্ত সমতল করুন, তারপরে অপর প্রান্তটি সমতল করুন। এক প্রান্তের কোণ থেকে অন্য প্রান্তে তির্যকভাবে সমতল করুন। প্রান্ত থেকে মধ্যের দিকে সমতল করুন। ট্রাই স্কোয়ার এবং স্ট্রেট এজ দিয়ে সমতলতা পরীক্ষা করুন। যদি কোনো উঁচু জায়গা পাওয়া যায় তাহলে আবার সমতল করুন। 200x20x250 মিলিমিটার পরিমাপের সমতল পৃষ্ঠ না পাওয়া পর্যন্ত প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন। টাস্ক 3, এজ প্ল্যানিং। কাঠের পরিমাপ পরীক্ষা করুন। এক কোণ থেকে সমতল করা শুরু করুন। ছড়িয়ে যাওয়া এড়াতে শক্ত ছেনি দিয়ে কোণ কাটুন। কাজটি ভাইজে ধরুন। প্লেন করার আগে কাঠের নড়াচড়া রুখতে কোণার পেছনে একটি বর্জ্য কাঠের টুকরো আটকে দিন। সমতল পৃষ্ঠ না পাওয়া পর্যন্ত সমতল করতে থাকুন। অন্য কোণ থেকেও সমতল করা শুরু করুন। সমতল পৃষ্ঠ না পাওয়া পর্যন্ত উভয় প্রান্ত থেকে মাঝখান পর্যন্ত সমতল করতে থাকুন। অবশেষে কাঠের অপ্রয়োজনীয় অংশগুলি সরিয়ে ফেলুন। ট্রাই স্কোয়ারের সাথে শেষের পৃষ্ঠ পরীক্ষা করুন। অন্য প্রান্তের জন্য একই প্রক্রিয়া পুনরাবৃত্তি করুন।
কাজের ক্রম, সমতার নির্ভুলতা পরীক্ষা করুন। কাজের বেঞ্চে কাঠটি রাখুন, ডান হাতে ট্রাই স্কোয়ার ধরুন। পৃষ্ঠের সমানতা পরীক্ষা করুন। বর্গক্ষেত্রের নির্ভুলতা পরীক্ষা করুন। কাজের বেঞ্চে কাঠটি রাখুন, ডান হাতে ট্রাই স্কোয়ার ধরুন। কাজের বর্গক্ষেত্র পরীক্ষা করুন। ভেতরের বর্গক্ষেত্রের নির্ভুলতা পরীক্ষা করুন। কাজের বেঞ্চে কাঠ রাখুন, ডান হাতে ট্রাই স্কোয়ার ধরুন। কাজের ভেতরের বর্গক্ষেত্র পরীক্ষা করুন। পৃষ্ঠের তরঙ্গের যথার্থতা পরীক্ষা করুন। কাজের বেঞ্চে কাঠ রাখুন, ডান হাতে ট্রাই স্কোয়ার ধরুন। পৃষ্ঠে তৈরি তরঙ্গ পরীক্ষা করুন। রিক্যাপ: ওয়াইন্ডিং স্ট্রিপ 375 মিলিমিটার লম্বা, 35 মিলিমিটার চওড়া এবং 20 মিলিমিটার পুরু কাঠের পৃষ্ঠের সমতলতা পরীক্ষা করুন। বিপরীত প্রান্তে স্থাপন করুন। যদি উপরের প্রান্তগুলি সমান্তরাল না হয় তবে এটি ইন ওয়াইন্ডিং। প্লেনিং লেভেল করার সময় যদি ওয়াইন্ডিং স্ট্রিপ টপস মিলে যায় এটা আউট অফ ওয়াইন্ডিং, যা একটি সমতল পৃষ্ঠ নির্দেশ করে। আসবাবপত্রের পায়ে ভালোভাবে বসার জন্য কাঠের টুইস্ট ফ্রি নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। ক্রস প্লেনিংয়ে ধারালো ব্লেড, জ্যাক প্লেন এবং সমতল পৃষ্ঠের জন্য ছেনি দিয়ে ছাঁটাই করতে হবে। এজ প্লেনিং পরিমাপ পরীক্ষা করে স্প্লিন্টারিং এড়াতে একটি বর্জ্য অংশ ব্যবহার করে এবং উভয় প্রান্তের জন্য প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করতে হবে। এই প্রশিক্ষণটি সমতলতা, বর্গাকারত্ব, অভ্যন্তরীণ বর্গক্ষেত্র এবং পৃষ্ঠের বাঁক পরীক্ষা করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। ট্রেনিরা একটি ওয়ার্কবেঞ্চে এই প্যারামিটারগুলি মূল্যায়ন করার জন্য একটি ট্রাই স্কোয়ার ব্যবহার করতে শেখে। কাঠের কাজে নির্ভুলতা দক্ষতা বাড়ায়। আশা করি আপনারা এই সেশনে শেখানো সমস্ত কিছু বুঝতে পেরেছেন। অন্য ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই ধন্যবাদ এবং বিদায়।